নমস্কার বন্ধুরা, আজকে আমার কাছে একটি ভিডিওকনে 32 ইঞ্চি সেট এসছে। দেখুন, এটি ডবল ইমেজ হচ্ছে এবং ফ্লিকারিং হচ্ছে। তো এই সেটটি কিভাবে রিপেয়ার করা যায় সেটি আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এর ব্যাক কভারটি ওপেন করে আপনাদের কি মাদারবোর্ড আছে আর কি স্কেলার বোর্ড আছে সেগুলো দেখাবো এবং কি ভোল্টেজ কি কারণে সমস্যা হয় সব কিছুই দেখাবো। AU ওর প্যানেল আছে, প্যানেলের নাম্বারটি দেখুন 32T24 COK CTRL। এইটি এর পিছন পাশে লেখা আছে, আপনারা স্কেলার বোর্ডটি পেছন দিকে উল্টালে দেখতে পাবেন। এর পরের স্টেপে আমি স্কেলার বোর্ডে দেখুন আপনাদের ভোল্টেজগুলো দেখাচ্ছি। এখানে মেন সাপ্লাই 12 ভোল্ট দেখুন চলে এসছে। এরপরে এটা হচ্ছে এর প্রসেসর। এই প্রসেসরে 1.8, 1.2 আর 3.3 ভোল্ট এগুলি থাকে, এগুলি আছে। আর এটি হচ্ছে এর মেমোরি আইসি, এইটি। আর এখানে দেখুন ডিসি আইসি রয়েছে। এই ডিসি আইসির দেখুন এখানে VGH পয়েন্ট, এই যে এখানে VGH পয়েন্ট 30.8 ভোল্ট চলে এসছে। আর এখানে দেখুন AVDD ভোল্ট দেখুন 14.5, এটি AVDD ভোল্ট। আর এইখানে দেখুন VGL ভোল্ট আছে, এই যে ঠিক এখানে, এই যে দেখুন এখানে VGL ভোল্ট -10.8 ভোল্ট, এটি এর VGL ভোল্ট। আর এই দিকে দেখুন এখানে এটি হচ্ছে এর লেভেল শিফটার আইসি। এই লেভেল শিফটার আইসি এইখানে কিন্তু এর আউট পয়েন্টগুলো রয়েছে দেখুন ST1, এই যে দেখুন ST1, LC1, LC2, HC1, HC2। এই সিগন্যালগুলো থেকে সমস্যা হওয়ার জন্য এই ডবল ইমেজ আর ফ্লিকারিং প্রবলেমগুলো আসে এই প্যানেলের ক্ষেত্রে। এটি AU এর প্যানেল। তো ফাইনালি দেখুন বন্ধুরা, এই যে লেভেল শিফটার আইসি আছে, এই লেভেল শিফটার আইসি থেকে যে আউটপুট ভোল্টেজগুলো কপের মাধ্যমে প্যানেলে গিয়েছে, এই LC1, LC2, HC1, HC2, HC3, 7, 4, 6, 5, এই যে 10টা কানেকশান আছে, এই দেখুন টেস্টিং পয়েন্ট 10খানা কানেকশান। এইগুলো দেখুন এই কপের এই বাম সাইডে, এই সাইড দিয়েও গেছে আর রাইট সাইড এই ডান সাইড দিয়েও গেছে। তো আমি প্রথমে এই বাম সাইডগুলোতে বেশিরভাগই ক্ষেত্রেই প্রবলেমটা আসে। তাই বাম সাইডে দেখুন এখানে আমি অনেকটা জায়গা আগে কাটা দিয়ে ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার পরে লাইনগুলো দেখুন কাট করেছি। LC1 এই দিক থেকে LC1, LC2, এই যে দেখুন LC3, LC1 সরি, HC1, HC2, HC3, HC4, HC5, 6, 7, 8, এই 10খানা কাটিং করে দিয়েছি ট্র্যাক। 10খানা লাইন কাট করার পরে ডবল ইমেজ এবং ফ্লিকারিং প্রবলেম দুটোই চলে গেছে একদম। ছবি খুব সুন্দর চলে এসেছে, আর সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এই সাইড যদি না কাট করে হয় তাহলে আপনাদেরকে এই সাইড জুড়ে আবার এই ডান সাইড কিন্তু কাটতে হবে। এই লেভেল শিফটার আইসি থেকে এখানে এসছে। আগে আপনারা এটাকে ভালো করে ঘষে নেবেন, যাতে কাটার পরে আপনারা মিটার টেস্টিং পয়েন্ট দিয়ে কোনটা LC1, LC2 সেগুলো চেক করে নিতে পারবেন। চেক করার পরে আপনি এই 10টা টাক কাট করবেন। তো আপনারা দেখতে থাকুন, আমি টিভিটি অন করছি। ক্যামেরা একাই করতে হচ্ছে তাই সমস্যা হচ্ছে। এই যে দেখুন পাওয়ার লাইন চলে এসছে, আমি এটাকে অন করছি। এই যে অন করে দিয়েছি। অন করার পরে দেখুন AV লেখা চলে এসছে, ছবিও চলে এসছে, একদম সুন্দর ছবি চলছে। আর কোনো ফ্রিজিং আর ফ্লিকারিং কোনো কিছুই নেই, বা ওই লাইনগুলো যে হচ্ছিল ওগুলোও নেই, একদম সুন্দর হয়ে গেছে। আপনাদেরও এরকম যদি প্রবলেম হয় তাহলে আপনারাও টিভি এইভাবে ঠিক করতে পারবেন। আর এই 10টি লাইন কাট করে দেখুন খুব সুন্দর ছবি চলে এসছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি। তো দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।